আইটেক মামুন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো আপনি আপনার ফোন থেকে ফটোস কিংবা ভিডিও ডিলিট করছেন কিন্তু তারপরও স্টোরেজ খালি হচ্ছে না। তো আমি জাস্ট একটি দেখিয়ে আপনাদেরকে তারপরে ফুল বিস্তারিত বলতেছি, সে পর্যন্ত সাথেই থাকুন। আশা করি নতুনরা ভিডিওটি দেখবেন, কেননা নতুন আইফোন কেনার পরে আমরা ভিডিও ছবি ডিলিট করি, তারপরও আমাদের ফোন স্টোরেজটা খালি হয় না। তো আর অবশ্যই যারা এর আগে থেকে ইউজ করে থাকেন তারা জানেন, আর যদি না জানেন তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আসি আমরা একটা ভিডিও ডিলিট করে কিংবা ফটোস ডিলিট করি। আমরা ডিলিট করলাম, ডিলিট করার পরে কম্পিউটারের যেরকম একটি রিসাইকেল ফোল্ডার বা রিসাইকেল অপশন আছে যে আপনি ডিলিট করলেন সেখানে যে জমা হবে, ঠিক আইফোনেরও তেমন একটি অপশন আছে, কিন্তু এটি আপনার ওই ফটোসের ভিতরে। তো ফটোসের ভিতরে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে ক্যামেরা রোল, হোয়াটসঅ্যাপ, আপনার প্রত্যেকটা ফোল্ডার পার্ট বাই পার্ট আছে। তো একটি নিচে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে ইম্পোর্ট করছেন কিংবা হিডেন আছে এবং রিসেন্টলি ডিলেটেড। দেখেন আমার এখানে ডিলেটেড ভিডিও ছবি কিংবা যাই হোক এগুলোর সংখ্যা হলো আপনার 78 এতগুলা 78টি ভিডিও ছবি কিংবা ভিডিও আমি ডিলিট করেছি, তারপরও আমার এই ডিলেটেড অপশনে থেকে গেছে। এর জন্য আমার স্টোরেজ কিন্তু খালি নাই। আমার স্টোরেজটা, এই যে জায়গাটা আমার ডিলিট হয়েছে, এটা আমার কিন্তু ফোনে অলরেডি জায়গা খাচ্ছে। তো এটা ডিলিট করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার ফোনের সেটিংয়ে যেতে হবে, আপনার আইফোনের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে জেনারেল যাবেন। তার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ভিডিও পেয়ে যাবেন। তো এরপরে সেটিং থেকে জেনারেলে আসার পরে আইফোন স্টোরেজে আসবেন। আইফোন স্টোরেজে আসার পরে এখানে দেখবেন যে আপনি কত জিবি পর্যন্ত ইউজ করেছেন এবং কত জিবি পর্যন্ত ফাঁকা আছে সেটা এখানে দেখা যাবে। তো এখানে এই যে একটি অপশন আছে রিসেন্টলি ডিলেটেড অ্যালবাম, এটি আপনি যদি ইমপিটি করেন তাহলে আপনি যে ছবিগুলা বা ভিডিওগুলা ফটোস থেকে ডিলিট করছিলেন সেগুলো এখান থেকে ডিলিট হবে। ডিলিট ফ্রম দিস আইফোন, আপনার এই ফোন থেকে ডিলিট হবে। তো যেহেতু আমরা একবার ডিলিট করে ফেলি, সেটা আমাদের আর সংরক্ষণ করার দরকার হয় না, সেটা অযথা জায়গা খায়, যার জন্য আমাদের টোটালি প্রয়োজন নাই এই ভিডিওগুলা কিংবা ছবিগুলো রাখার। তো সেটা আপনি এখান থেকেও করতে পারবেন, আর এখান থেকে না করতে পারলে আপনি এখান থেকেও করতে পারবেন। দেখুন আমি দেখাচ্ছি আপনার ফটোস থেকে একটু নিচে এসে এখানে যে ডিলিট অপশন আছে রিসেন্টলি ডিলিটেড, আপনি এটা থেকে ডিলিট করতে পারবেন। অল, দেন ডিলিট অল অথবা রিকভার অল করতে পারবেন। আপনার প্রয়োজনে আপনি ডিলিট করতে পারেন, আপনার প্রয়োজনে আপনি রিকভার করতে পারেন। তো এখান থেকে আমরা ডিলিট দিয়ে দিলাম 78। তো আমরা এখন আমাদের সেই ইসে গিয়ে দেখব যে সেখানে মেবি নাই, আর যদি থাকে তো আমরা এটা দিয়ে ডিলিট করব। আর তা না হলে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সেটিংস, দেন জেনারেল, দেন আইফোন স্টোরেজ। দেখেন আমার এখানে 25 ছিল, এখান থেকে খালি হয়ে গেছে, 24.1 আছে। আমার এখানে 25 ছিল, 25 জিবি পর্যন্ত ইউজ করছি। তো এখানে দেখেন সেই অপশনটা, যে অপশনটা আপনি ডিলিটেড অপশনটা নাই। তো আমি একটি আবার ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি যে ওখানে ডিলিট করলে আসে কি না। আমরা ফটোতে গেলাম, ফটোতে যাওয়ার পরে আমরা একটা ভিডিও ডিলিট করলাম, এটা আমরা ডিলিট করলাম। এখন আমরা এই যে ভিডিওটা ডিলিট করলাম এটা আমরা আমাদের যদি ডিলিটেড অপশনে ওখানে না থাকে তো আপনি চাইলে এখান থেকে সেটা ডিলিট করতে পারবেন। আইফোন স্টোরেজ,
এখানে এসে এখনও জমা হয়নি, অবশ্য জমা হবে। তো আমরা ওটা ওখানেই দেখব ফটোসের ভিতরে আছে কিনা। ফটোসের ভিতরে একটু নিচে গিয়ে রিসেন্টলি ডিলেটেড, তো রিসেন্টলি ডিলেটেডের উপরে টাচ করবেন, দেন এখানে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনার এই ভিডিও একটু হলেও উপকার করলো, কেননা আমরা প্রথমে যখন ফোন ইউজ করি, আইফোন বিশেষ করে একটু ভিন্ন টাইপের, যারা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে কনভার্ট হয় তারা অনেক কিছুই বোঝেন না, জানেন না। আর তাদের জন্যই আমার এই চ্যানেলটি। অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, নতুন নতুন টিপস এবং ট্রিক্স আপনাদের দিয়ে আমি সাহায্য করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।